আজকে আমি এই পার্কটাতে ততক্ষণ থাকতে চলেছি যতক্ষণ না এই পার্ক থেকে আমাকে বের করে দেওয়া হচ্ছে। আর এই চ্যালেঞ্জটা করার জন্য সবার প্রথমে আমি চলে আসি হরিপাল স্টেশনে। আর এখানে আসার সাথে সাথে আমাকে এই সব বড় টিকিট ধরিয়ে দেয়। ওখানে কিছুক্ষণ বসে থাকতে থাকতে ফাইনালি আমাদের ট্রেনও চলে আসে। আর তাই তাড়াতাড়ি ট্রেনের উপর উঠে পড়লাম। সো এরকম পা নাড়তে নাড়তে আমি চলে আসি মালিয়া স্টেশনে। আমি তো পারি কি রে বাবা। সো গাইস নেমে পড়েছি মালিয়া স্টেশনে, ট্রেন চলে যাচ্ছে। কিছু বলার নেই, চলো তোমাদেরকে পার্কে নিয়ে যায়। মাথাটা ঘুরে গেল। চলো मतलब वो अलग ही लेवल का बंदा है। চলো মালিয়া পার্কে তো দেখা যাক, একটা ধাতু ভিডিও করার প্ল্যান আছে, ঠিক আছে? মানে কি হতে পারে, আদৌ পার্ক খোলা আছে কি দেখি। আর এখন মেঘলা করছে, ঠিক আছে, অনেক মেঘলা চোখ হয়ে গেছে। এবার পার্ক খোলা থাকে বলতে পারছি না, 5টা আর বেশি হয়ে গেছে। তোমাদেরকে পার্কে নিয়ে যাই, তোমাদের তারপর দেখা। তো গাইস দেখো এই পাঁচিলটার ওপারে কিন্তু পার্কটা, হ্যাঁ। আর আমাদেরকে কতটা ঘুরে ঘুরে যেতে হবে। এই সাইডে ঘুরে আবার ওই সাইডে ঘুরে যেতে হবে। ওয়েলকাম টু মালিয়া পার্ক। চলো খুলি কথা বলো। তো গাইস আমরা চলে এসেছি এখন মালিয়া পার্কে। তো একটা হাসু দেখে ভিডিও বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? চলো। ফাঁকা এখন গাইস, পুরো ফাঁকা হয়ে গেছে। এই সাইডে এমনি সময় ভিড় থাকে, আর এখন পুরো ফাঁকা হয়ে গেছে। সো গাইস তোমরা হয়তো ভাববে আমার পেছনে মেয়েগুলো কেসো, এই মেয়েগুলো আমার দিদি আর বোন হয়। আর ওদের মধ্যে একজনকে ক্যামেরা ধরে দেবো। সো গাইস যতক্ষণ পর্যন্ত পার্কটা বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই পার্কটা একটুখানি ঘুরিয়ে দেখাই, চলো। সো গাইস মালিয়া পার্কে ঢোকার সাথে সাথে এরকম একটা শিব ঠাকুরের মূর্তির সাথে দেখা হয়ে গেল, যেটা খুবই সুন্দর ছিল। আর ওখান থেকে ঘুরে আমরা এরকম একটা রাইনোর কাছে এলাম, যার মুখটা খোলা ছিল, পুরোটা আমার এক্স এর মতো। সাবস্ক্রাইব না করলে পরের বারে তোমাকে খাবো। আর ওখানে ঘুরে ঘুরে কোনো কাজ ছিল না, তাই এরকম একটা নৌকার কাছে এলাম। আরে এটা তো চলছেই না। এখানে আচ্ছা এই নদীটা কেন, মানে এই নৌকাটা কেন চলছে না একটু বুঝতে পারছি। এখানে অ্যাঙ্কারটা লাগানো আছে, তার জন্য নৌকাটা চলছে না। আসল চেনটা আসল, কিন্তু নৌকাটা চলছে না। হ্যাঁ আমি এখানে এসেছিলাম শুধু উৎপাটাং হাড়কাত করতে, যাতে আমাকে এখান থেকে বের করে দেওয়া হয়। এখানে এক জায়গায় বসে বসে বোর হচ্ছিলাম, তাই অন্য একটা জায়গায় যাওয়া যাক, চলো। আর এখানে ঘুরতে ঘুরতে এরকম একটা মূর্তির সাথে দেখা হয়ে যায়, যে একটা শয়তান একটা মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর ওই মেয়েটা মনে আমার বউই ছিল, তাই তো এতদিন ধরে সিঙ্গেল আছি। আর এখানে ঘুরতে ঘুরতে আমার দাদুর সাথে দেখা হয়ে যায়, মানে গান্ধীজির সাথে। আর এর একটা ফটো নেওয়ার জন্য মানুষ কত কি নাই করে। এর নামটা কি? সুভাষ চন্দ্র বোস। সুভাষ চন্দ্র বোস নেতাজি 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 সরি সরি নেতাজি কে সুভাষ চন্দ্র বোস সবুজ রঙ দিয়ে পাকিস্তানি ছিল মনে হয়, ঠিক আছে? সবুজ রঙ দিয়ে পাকিস্তানি ছিল। আর প্রথমে আমি একে পাকিস্তানি ভাবছিলাম, তারপর আমার মাথায় এলো না এরাই তো দেশকে স্বাধীন করেছে। আর এই আনন্দ ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর এখানে ঘুরতে ঘুরতে একটা বোর্ড দেখতে পেলাম, যেটাতে লেখা ছিল দুপুর 2টার সময় পার্কটা খোলে আর 6টার সময় বন্ধ হয়ে যায়। আর যেহেতু আমি লাস্ট পর্যন্ত থাকতে চলেছি, তাই আমাকে আরো আধ ঘন্টা থাকতে হবে, কারণ এখন বাজে 5:30। আর গাইস এই সাইডে একটা বাচ্চাদের পার্ক আছে, তো তোমাদের জন্য নয়, বাচ্চাদের, তোমাদের যদি ছেলেপুলেরা থাকে তাদের জন্য। আর গাইস আমি যেহেতু এখানে উল্টো পাল্টা হারকাত করতে এসেছি, তাই আমি এই বাচ্চাদের পার্কটাতে ঢোকার চেষ্টা করব, তারপর দেখবো আমার সাথে কি হয়। তার আগে এই শয়তানটা আমাকে জল খেতে দিচ্ছে, তো আগে আমি একটু জল খেয়ে নিই। আর গাইস বাচ্চাদের পার্কের সামনে সিকিউরিটি আছে, তো আমার যেতে একটু ভয় লাগছে, তাও আমি যাওয়ার চেষ্টা করছি, চলো। যেটা লেখা আছে তোমরা পড়ে নেবে, ঠিক আছে? সো গাইস যেটার জন্য আমি এসেছিলাম সেটা এখানে হলো একটা ছোট দেখে, মানে একটা ছোট দেখে একটা ঝামেলা হলো এখানে। আমার সাথে যে দিদিগুলো ছিল তাদেরকে ঢুকিয়ে নিয়েছে, শুধু আমাকেই ঢুকতে দিচ্ছে না, বলছে তোর হবে না। আর ভিডিও করতেও দিচ্ছিল না এখানে, মানে ভিডিও করলে শুধু হাতে করে করতে হবে, কিন্তু ট্রাইপডে দিয়ে ভিডিও করলে হবে না। আর ওই পাগলগুলোকে কে বোঝাবে যে ট্রাইপডে দিয়ে করলেও যা হবে আর এমনি করলেও সেই একই ভিডিও আসবে। সো গাইস আমার তো একটা ম্যাটার কমপ্লিট হয়ে গেছে, আরো একটা ম্যাটার করতে আমি যাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকে আমাদের কাছে আরো একটা পার্ক আছে, যেখানে সবাই মিলে যেতে পারবে। তো ওখানে গিয়ে আমি আরো ভুলভাল কাজ করবো। আর ওখানে যাওয়ার আগে সামনে একটা মূর্তি দেখতে পেলাম। সো মালিয়া পার্কে সবাই বেশিরভাগই আসে শুধু এই মূর্তিটার সঙ্গে একটা ফটো তোলার জন্য। আর সামনে গিয়ে দেখলাম এখানে ফটোশুটেরও ব্যবস্থা আছে, কিন্তু আমার তো এখানে ম্যাটার করা নিয়ে বিষয়, তাই আমরা আরো সামনের দিকে যেতেই দেখলাম এরকম একটা মূর্তি। আর ওখানে যাওয়ার আগে, কারণ আমার ক্যামেরাম্যান ওই সাইডে পাইলেছে আর আমাকে এখানে একা রেখে দিয়েছে। আমার ক্যামেরাম্যান ওই বাচ্চাদের যে মেয়েদের যে এটা আছে ওটার মধ্যে, এখানে একটা ফাঁকা পুরো এই সাইডটা সেই
পূর্ণিমার সময় খুললে না, এটা কিছু তো জলযাত্রীটা কি মাস হয়? শ্রাবণ মাসে এই যে এইখানটা খোলে, এখানে সব জলযাত্রীরা থাকে, অনেক লোক হয় তখন। হ্যাঁ, সো গাইস কি বলবো, এখানে সবাই বাবু শোনাতে ব্যস্ত আছে আর আমি সিঙ্গেল হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর অনেক ঘোরাঘুরি করে আমার পাটা আলা হয়ে গেছে বলে এরকম একটা জায়গায় বসলাম যাতে সিকিউরিটি গার্ড আমাকে লক্ষ্য করে, কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও কেউ এলো না। তাই আর কি লোকের বাবু সোনা দেখতে দেখতে এরকম একটা জিনিসের সাথে দেখা হয়ে গেল। আর এখানে ঘুরতে ঘুরতে অদ্ভুত একটা ফলের সাথে দেখা হয়ে গেল। এই দেখো এটা কিন্তু লাউ না, অন্য একটা জিনিস, কেউ যদি জেনে থাকো কমেন্টে বলে যাও। আর আমি এখানে ঘুরতে ঘুরতে এরকম একটা জিনিস দেখতে পেলাম। তো গাইস কি সুন্দর করে এগুলো কেটেছে, ঠিক আছে, আর দেখো কি সুন্দর সব লাইন দিয়ে কেটেছে, কিন্তু এটা কেটেছে ভালো, কিন্তু এখানে এই যে নোংরা নোংরা রেখে দিয়েছে, কোনো খেলা উচিত। আর গাইস আমি ওখানে ঘুরতে ঘুরতে একটা দোলনায় উঠে পড়ি। তো গাইস এখানে দোলনাটা চেপে মনে হচ্ছে যে মানে এটা কি বলতো, একজন ছাড়বে সঙ্গে সঙ্গে আর একজন চলে আসবে না, হ্যাঁ সেরকম তাহলে ব্যাপার। আরে একজন ছেড়ে দেবে না, তারপরে সঙ্গে সঙ্গে আর একজন ঢুকে পড়বে। কারণ আমি এই চাপলাম আর এখন একটা বাচ্চা বলছিল যে দাদা ছেড়ে দাও, এই ভাই এই চাপলাম রে। আর গাইস এখানে অনেকক্ষণ দোলনা খাওয়ার পর তো গাইস সাইলেন্ট বেজে গেছে বাইরে যাওয়ার, কিন্তু আমি যাবো না, বসে থাকবো যতক্ষণ না তাকাচ্ছে। তো গাইস একটা ওয়ার্নিং পড়ে গেছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি যতক্ষণ না লোক আসছে, মানে আমাদেরকে বের করার, ঠিক আছে। আর সাইলেন্ট বাজার আধ ঘন্টা পর একটা লোক এলো একটা লাঠি নিয়ে। ফাইনালি পার্ক বন্ধ হয়ে যাওয়ার পরও আধ ঘন্টা পর্যন্ত আমরা ভেতরে ছিলাম। তো আমি জানি না আরো বেশিক্ষণ থাকলে আমাদের সাথে আর কি কি হতো। সো গাইস ভিডিওটা এতখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে যাবে। টাটা বাই বাই।